কথায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। 26,000 চাকরি বাতিল হওয়ার পর যে ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়ার কথা, সেইখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন এবং কারা পারবেন না, সেই নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মত উঠে আসলো। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কিন্তু খুব পরিষ্কার, যে এইখানে শুধুমাত্র যারা অ্যাপ্লাই করেছিল বা যাদের চাকরি গিয়েছে তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। কি বলেছে একটু শুনে নিন, তারপরে আমি কিছু কথা বলছি। 25,000-টা আলাদা, এটা তো কেসটা আলাদা কেস। এই কেসটা কোর্ট যে অর্ডার দিয়েছে 25,000-এর উপর নির্ভর করে। অন্য ভ্যাকেন্সি আমরা এখনো ডিক্লেয়ার করিনি, যখন নোটিফিকেশন করবো তখন জানতে পারবেন। যারা সেই সময় অ্যাপ্লাই করেছিল তারা করতে পারে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে সরকার আপনাদের সঙ্গে নেই। কারণ এই যে 10 বছর ধরে নিয়োগ নেই, সেই নিয়ে কিন্তু একটা কথাও তিনি খরচ করেননি এবং কবে দেবেন কিচ্ছু বলেনি কিন্তু। অতএব এর আগে আমি বলেছিলাম যে নতুনদের, ফ্রেশদের খুব একটা লাফালাফি করার প্রয়োজন নেই, তাতে অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। কিন্তু এটা বাস্তব, কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব যে সরকার কিন্তু আপনাদের পক্ষে নেই এবং রিক্রুটমেন্ট করার মতন কোনো সদিচ্ছাও তাদের নেই। এবং আপনি দেখুন যে এই যে 10 বছর ধরে রিক্রুটমেন্ট নেই, এবং যদি ওয়েস্ট বেঙ্গলের টিচার স্টুডেন্ট রেশিও দেখেন, সেইখানে কিন্তু সব থেকে খারাপ। এবং সেইখানে গিয়ে সরকার চাইলেই কিন্তু একটা আলাদা করে প্যারালাল রিক্রুটমেন্ট প্রসেস চালাতে পারেন, এবং কোর্টকে গিয়ে বলেনও, এই ক্ষেত্রে কোর্ট কোনো রকম কোনো বাধা দেবে না, এবং অবশ্যই কোনো আইনি বাধা নেই। এবং এই যে প্রসেসটা হতে যাচ্ছে, আপনারাও বুঝতে পারছেন যে এই যে যোগ্য অযোগ্য আলাদা করার কথা বলা হচ্ছে, এটা কিন্তু প্রপারলি হচ্ছে না, এটা সম্ভবও নয়। যদি শুধুমাত্র 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্য নির্ণয় করতে যায়, তাহলে তো সেটা আরও বড় ভুল হবে, যে 22 লক্ষ যে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিল, তাহলে তাদের সঙ্গে প্রতারণা হলো। অতএব আমি যতটুকু আইনজ্ঞদের কথা শুনেছি, বুঝেছি, এবং তাদের সঙ্গে কথা বলে আমার যেটুকু মনে হয়েছে, এটা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এখন আর কোনোভাবেই কিন্তু এইখান থেকে সিবিআইয়ের দেওয়া ওএমআর থেকে কিন্তু সম্ভব নয়। এইবার সেই জায়গায় দাঁড়ায় তাহলে ফ্রেশ সিলেকশন কিন্তু হতে যাচ্ছে, এবং সেইখানে নতুনরা কিন্তু বসতে পারবে না, কারণ সরকারের মনোভাবটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে সরকারই কিন্তু পরীক্ষা নেবে, এসএসসি কিন্তু পরীক্ষা নেবে, অন্য কেউ কোর্ট এসে কিন্তু পরীক্ষাটা নেবে না। তো অতএব এইটা ঠিক যে আপনারা এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না, এইটা অনেকটা নিশ্চিত। যদিও বিভিন্ন মহল থেকে বিভিন্ন মতামত আসছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সরকার যেটা বলছে সেটাই হবে। এবং এই যে আপনাদের যে এবার বলবেন যে তাহলে কি নতুন এসএসসি হবে না? হ্যাঁ, হবে। তখনই হবে যখন সরকার যে ভাষা বোঝে সেই ভাষায় যদি আপনারা কথা বলতে পারেন। আপনাদের যেভাবে স্লো পয়জনিং করে মারা হচ্ছে, এবং আগামীতেও কতদিন এভাবে চলবে জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলেন যে বিএড ডিএলএড ক্যান্ডিডেট মিলে 8 লক্ষ 10 লক্ষ, সেখানে যদি 1 লক্ষ ছেলে মেয়েও এক জায়গায় এসে একই রকম ভয়েস তোলে, তাহলে এই সরকার শুনতে বাধ্য, নাহলে কিন্তু শুনতে বাধ্য নয়। 5,000 যদি নিয়ে গিয়ে কলকাতায় মিছিল করেন, কিচ্ছু আসে যায় না সরকারের, কারণ সেইখানে ভোটের কোনো একটা প্রভাব পড়ে না। এবং যদি এই 1 লক্ষ ছেলে মেয়ে, পুলিশের মার খাওয়ার কোনো প্রয়োজন নেই, আজকে থেকেই যদি আপনি যেখানে রক্তক্ষরণ হয়, ব্লিডিং হয়, সেইখানে যদি আঘাত করতে শুরু করেন, তাহলে দেখবেন এই সরকার এসে আপনার কথা শুনছে। অর্থাৎ আপনার সঙ্গে সরকার আছে, আপনিও সরকারের সঙ্গে আছেন। আপনার সঙ্গে সরকার নেই, আমি সরকারের সঙ্গে নেই। এইটা যদি পলিসি করতে পারেন, তবেই একমাত্র সম্ভব, এবং সেটা এক জায়গায় এসে কালেকটিভলি করতে হবে। এবং এর আগেও আমি যতগুলো মিটিং করেছি নিউ এসএলএসটি নিয়ে, সেখানেও কিন্তু আমি এই কনসেপ্টের কথাই বলেছি, এবং এই কনসেপ্ট যারা রাজনীতিটা মোটামুটি বোঝেন, রাজনীতি না করলেও আমরা যথেষ্ট রাজনীতিটা ভালোভাবেই বুঝি, ইনি যে ভাষা বোঝেন সেই ভাষাতেই একমাত্র শুনবেন। আপনার ওই সুন্দর আদর্শবাদী কথাই কিন্তু শুনবেন না, যে এই গেলেন, ডেপুটেশন দিলেন, আন্দোলন করলেন, কোনোভাবেই কিন্তু হবে না যতক্ষণ না তার ভোট ব্যাংকে টান পড়ছে। আর এটুকু বলে দিই যে বড় আন্দোলন গড়ে তুললেও
মানে খুব সমস্যা, কখন যে কী হয়ে যায়। এই যে এসএসসির যে চাকরি বাতিল হওয়ার পর যে আন্দোলনটা হচ্ছিল, সেইটা থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই তো কোনো রকম এই মুর্শিদাবাদের পরিস্থিতিটা তৈরি হলো না। এবার দেখুন, আপনি একটু ভালো করে ডিপলি ভাবুন যে আজকে প্রতিটা সংবাদ মাধ্যমে শুধু মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, আর কি কোথাও কি এই যে এসএসসির যারা চাকরি হারালো তাদের আর্তনাদ আপনি শুনতে পাচ্ছেন না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এটা বুঝতে হবে যে রাজনীতিটা খুব একটা নোংরা জায়গা, যেইখান থেকে যে কোনো কিছু স্বার্থের জন্য যে কোনো রাজনৈতিক দল কিন্তু করতে পারে। তো বাকিটা আপনাদের ইচ্ছা। আমি জানি যে এই এক জায়গায় হওয়াটা সম্ভব নয়, কারণ আমরা অনেক বেশি শিক্ষিত। তো তারপরেও অনেকেই চেষ্টা করছে, এবং এই চেষ্টা যারা করছে, আন্দোলন করার হোক বা আইনি পথে হোক, যেভাবেই হোক, তাদের মানে সঙ্গে আমার যদি মতের মিল নাও হয়, তারপরেও আমি তাদেরকে সমর্থন করি। এটা আমি বারবারই বলেছি। এবং এই যে 10 বছর ধরে যে টেট হয়নি, কোর্টে এমনভাবে নির্লজ্জভাবে এসএসসির উকিল মানে বকা খাচ্ছে, তারপরেও এদের কোনো রকম কিন্তু কোনো লজ্জা নেই। তো অতএব আপনাদের যদি অধিকার বুঝে নিতে হয়, তাহলে কিন্তু আবারও বলবো, এখনই সময় আছে, সচেতন হন। 26-এর যদি ভোট পার হয়ে যায়, তারপরে কিন্তু আর এসএসসি হবে না। আর স্কুলগুলো এভাবে ধীরে ধীরে একের পর এক বন্ধ হতে থাকবে, তাতে সরকারের কিচ্ছু যায় আসে না, কারণ সরকারের তাতে কিন্তু ভোট ব্যাংকে খুব একটা প্রভাব পড়ে না। এবং হয়তো 10 বছর পর দেখবেন সমস্ত প্রাইভেট স্কুল এবং আপনার ছেলে মেয়েদেরকে কিন্তু সেই প্রাইভেট স্কুলেই পাঠাতে হবে, সরকারি স্কুল বলে আর কিছু থাকবে না। শহরের দিকে নেই, এবার গ্রামের দিকেগুলোও কিন্তু বন্ধ হতে চলেছে, এবং টিচার নেই, সাবজেক্টে টিচার নেই। তো সেক্ষেত্রে কে পড়াবে? ওইভাবেই চলছে কোনো রকমে। সেই জন্যই তো আজকে বাংলা শিক্ষা ব্যবস্থার এই হাল। তো যাই হোক, আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখতে পারেন, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যদি এসএসসি হতে হয় তাহলে সরকার যে ভাষা বোঝে সেই ভাষাতেই আমাদের কথা বলতে হবে, আর না হলে অন্য ভাষায় কিন্তু কথা বলে আমাদের খুব একটা লাভ নেই। থ্যাংক ইউ।